হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য ডেইলি মাস্টার। তোমাদের জন্য এই মুহূর্তে একটা সবথেকে লেটেস্ট আপডেট, পোস্ট অফিসের নতুন নিয়োগ। হ্যাঁ, 2026 সালে পোস্ট অফিসের জিডিএস, বিপিএম এবং এবিপিএম, ঠিক আছে, অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের যে অফিসিয়াল নোটিফিকেশান, একটা অফিসিয়াল আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে আজকের ভিডিওতে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। এবং আজকের ভিডিওতে তোমরা কিন্তু জানতে পারবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক আছে, আবেদনের তারিখ। এবং তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই ভিডিওটি দেখো, কী কী যোগ্যতা লাগছে, কীভাবে অ্যাপ্লাই করবে, এবং শীঘ্রই কিন্তু তোমরা আবেদনটি করে নেবে। ওকে, তো চলো ভিডিওটি দেখে নেবো। তো এই দেখে নাও, আমরা কিন্তু একটা নোটিফিকেশন ওপেন করে নিয়েছি, যেখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস টু ফিল দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এবং ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম। এই তিন ধরনের পোস্টে কিন্তু আবেদন করার জন্য অবশ্যই ইনভাইট করা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটদেরকে। এবার দেখে নাও তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগছে। দেখে নাও সব থেকে গুরুত্বপূর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশান। সবার আগে দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশান। ন্যূনতম কী বলেছে, 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক, ঠিক আছে, ম্যাট্রিকুলেশন পাস হলে কিন্তু তোমরা এখানে সেকেন্ডারি স্কুল পাস করলে কিন্তু তোমরা যোগ্য, শুধুমাত্র মাধ্যমিক পাস, আর কোনো রকম যোগ্যতা লাগবে না। আর এখানে কোনো রকম কিন্তু এক্সাম হবে না, ঠিক আছে, কোনো রকম এক্সাম হবে না, নো এক্সাম। এখানে কিন্তু তোমরা নো এক্সামে কিন্তু চাকরিটা পাবে, পুরোপুরি পার্মানেন্ট, একদম ভারত সরকারের চাকরি। এবারে এখানে কি বলেছে, তোমাকে অবশ্যই কিন্তু ম্যাথামেটিক্স এবং ইংলিশে কিন্তু সেই পাস করতে হবে, ঠিক আছে, মানে মাধ্যমিক পাস করেছো, হয়তো কোনো একটা সাবজেক্টে ফেল করতে পারো, কিন্তু ম্যাথামেটিক্স এবং ইংলিশে কিন্তু তোমাকে পাস করে থাকতেই হবে। এবারে যদি তোমাদের বলা হয় ভ্যাকেন্সির কথা, তাহলে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের 35,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি এবারে কিন্তু থাকবেই থাকবে। কারণ তোমাদের কিন্তু 2025 সালে দুইবার নিয়োগ, মানে প্রত্যেক বছর দুইবার নিয়োগ হওয়ার কথা, কিন্তু 2025 সালে একবার নিয়োগ হয়েছিল। শেষের যে নিয়োগ জুন জুলাই, সেটা কিন্তু 2025 সালে হয়নি, ঠিক আছে, শুধুমাত্র জানুয়ারিতে কিন্তু তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের শেষে একদম তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়েছিল। তো এবারে কিন্তু তোমাদের সেই ভ্যাকেন্সিটা মিলিয়ে 2026-এর জানুয়ারিতে কিন্তু তোমাদের 35,000-এর এরকম একদম প্লাসের মতো ভ্যাকেন্সি থাকবেই থাকবে। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অল পোস্ট, সমস্ত পোস্টের জন্য কী কী ক্রাইটেরিয়া রাখবে। এজ লিমিট যদি বলা হয় তাহলে কিন্তু 18 বছর মিনিমাম, অর্থাৎ ন্যূনতম 18 বছর হতে হবে, এবং ম্যাক্সিমাম কিন্তু সর্বোচ্চ কিন্তু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবং অবশ্যই যারা হচ্ছে SC ST ক্যান্ডিডেট, তারা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি হচ্ছে কি 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 43 বছর, 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবার হচ্ছে ইকোনমিক্যাল উইকার্স, তারা কোনো রকম রিল্যাক্সেশন পাবে না ঊর্ধ্ব বয়সের সীমা থেকে। পিডাব্লিউডি 10 বছর ছাড় পেয়ে যাবে যারা হচ্ছে পিডাব্লিউডি। এবার হচ্ছে জেনারেলের মধ্যে, এবার পিডাব্লিউডি যারা হচ্ছে ওবিসি, তারা হচ্ছে 13 বছর ছাড় পেয়ে যাবে। আর হচ্ছে ডিসেবিলিটিস পিডাব্লিউডি, SC ST, তারা কিন্তু 15 বছর, অর্থাৎ 55 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 55 বছর বয়স, মানে এত একটা ঊর্ধ্ব বয়স সীমা। এবারে চলে আসি, কি বলেছে, ইমোলুমেন্টস অ্যান্ড অ্যালাউন্সেস, অর্থাৎ তোমাদের স্যালারি কত হবে। এখানে তোমাদের স্যালারি কিন্তু বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যেটা তোমাকে ব্রাঞ্চে বসেই কাজ করতে হবে, এটা কিন্তু জিডিএসের মধ্যে একটু হাই র্যাঙ্কের, ঠিক আছে, এবং তোমাকে এখানে ব্রাঞ্চে বসে কাজ করে কোথাও তোমাকে সেই পোস্ট ডেলিভারি বা তোমাকে চিঠিপত্র বিলি করতে যেতে হবে না, একদম ব্রাঞ্চে বসে তোমাকে কিন্তু কম্পিউটারে কাজ করতে হবে, যেখানে কিন্তু 12,000 থেকে 29,380 স্যালারি হবে, ঠিক আছে। শুরুতেই তোমাদের ধরে নাও এখানে তোমরা কিন্তু 20,000-এর কাছাকাছি কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে, যেহেতু এটা বুঝতে পারছো ভাই পুরোপুরি পার্মানেন্ট কেন্দ্র সরকারের চাকরি। আর যেহেতু এটা সব থেকে কম যদি বলা হয় যোগ্যতার চাকরি, তাহলে কিন্তু এই জিডিএসটাই বলা হয়, যেখানে কোনো রকম পরীক্ষা দিতে হয় না, ঠিক আছে, কোনো রকম পরীক্ষা দিতে হয় না, এবং কিন্তু মানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা নিয়োগ করা হয় মাধ্যমিকের যোগ্যতা অনুসারে। এবার হচ্ছে এবিপিএম এবং ডাক সেবকের ক্ষেত্রে এখানে কিন্তু 10,000 থেকে 24,470 স্যালারি হয়, মানে তোমার এখানে কিন্তু 18,000-এর মতো স্যালারি কিন্তু তোমরা 18,000 18K স্যালারি কিন্তু শুরুতেই হয়ে যাবে। এবং অবশ্যই তোমরা যখন 5 বছর 10 বছর কাজ করা হয়ে যাবে, কি না, জব করা হয়ে যাবে, তখন কিন্তু তোমার স্যালারিটি কিন্তু 35,000-এর কাছাকাছি, 35 থেকে 40,000 স্যালারি হয়। এবং তারপর কিন্তু এখান থেকে সে প্রমোশনের ব্যাপারটা খুব সহজে তোমরা প্রমোশন পেয়ে যাবে। ওকে, এবারে যদি দেখি আমি আদার্স ক্রাইটেরিয়া, এছাড়াও তোমার কী যোগ্যতা লাগবে, তাহলে কিন্তু আদার্স কোয়ালিফিকেশান
দেখে নাও নলেজ অফ কম্পিউটার, কম্পিউটার চালানোর তোমাকে একটু জ্ঞান থাকতে হবে। অর্থাৎ তোমার সামনে যদি কম্পিউটার দিয়ে দেওয়া, তাহলে কিন্তু তুমি যদি সেই কম্পিউটার চালাতে পারো তাহলে কিন্তু তুমি এলিজেবল। তোমার কোনো রকম সার্টিফিকেট কিন্তু লাগবে না এখানে, ঠিক আছে? কোনো রকম সার্টিফিকেট লাগছে না, তুমি কম্পিউটার জানতে পারলেই হবে। তোমার যে এখনকার যুগে যে কোনো ছেলে মেয়ের সামনে কম্পিউটার দিলে তারা চালাতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার হচ্ছে নলেজ অফ সাইক্লিং, তুমি সাইকেল চালাতে পারতে হবে, যেহেতু তোমাকে বাই সাইকেলে কিন্তু তোমাকে কী করতে হবে, চিঠিপত্র বিলি করতে হতে পারে। এবারে যারা সাইকেল চালাতে জানো না, চেষ্টা করো 7 দিন 2 দিনের মধ্যে শিখে যাবে। অ্যাডুকেট মিনস অফ লাইভলিহুড, তোমাকে কিন্তু ভারতের স্থানীয় বাসিন্দা হতে হবে, এবং যেখানে তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম, আসাম থেকে যে কোনো রাজ্যে তুমি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেখানকার তোমাকে স্থানীয় ভাষা জানতে হবে। ওকে, তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানকার স্থানীয় লোকাল ভাষা তোমাকে জানতে হবে। এবারে চলে আসে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তোমাকে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে হবে। এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে এটা কিন্তু আমি অবশ্যই ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। এবারে চলে আসি সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, এখানে তোমাদের কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না, কিন্তু সেই তোমাদের যে একটা লিস্ট তোমরা ফর্ম ফিল আপ করলে, তারপর কিন্তু তোমাদের লিস্ট তৈরি করা হবে, যে কারা কারা লিস্টে নাম উঠলো, সেই লিস্টে নাম ওঠার পরে তোমাদের লিস্ট উঠে গেল। এবার তোমাদের কিন্তু ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। অনেকে তো ফেক ডকুমেন্ট দিয়েও ফর্ম ফিল আপ করতে পারে, কিন্তু সেটা যে একদম ঠিক কিনা সেটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে শেষের বেলা। আর কোনো স্টেজ নেই, তোমাদের শুধু শেষের বেলা কী হবে, একদম ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, অরিজিনাল ডকুমেন্টগুলো মিলিয়ে নেবে যে হ্যাঁ এরা একদম অরিজিনাল ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপটি করেছে। তো এবার তোমরা কোন কোন ডকুমেন্টগুলি রেডি রাখবে, অবশ্যই মার্কশিট। তুমি মাধ্যমিকের পাস সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করবে, তো সে মাধ্যমিকের মার্কশিট তোমাকে রেডি রাখতে হবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি আধার কার্ড রেডি রাখবে। কাস্ট সার্টিফিকেট, তুমি যে কাস্টের আন্ডার হবে সেই কাস্ট সার্টিফিকেট। এবারে তুমি যদি পিডাব্লিউডি হও তাহলে পিডাব্লিউ সার্টিফিকেট লাগবে, না হলে লাগবে না। ইডাব্লিউএস হলে ইডাব্লিউ সার্টিফিকেট লাগবে, না হলে লাগবে না। ট্রান্সজেন্ডার হলে তাহলে কিন্তু ট্রান্সজেন্ডার সার্টিফিকেট লাগবে, না হলে লাগবে না। ডেট অফ বার্থ, তুমি সেই ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তুমি কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, কিংবা তোমার বার্থ সার্টিফিকেট থাকলে, জন্ম প্রমাণপত্র থাকলে সেটা দিতে পারো। মেডিকেল সার্টিফিকেট কিন্তু এখন লাগবে না, সেটা পরবর্তীতে লাগবে, ঠিক আছে? তোমার লিস্টের নাম উঠুক তখন তুমি একটা বের করে নেবে, ঠিক আছে? মেডিকেল সার্টিফিকেট সেটা কিন্তু তোমার লাগবে। এবারে যে কোনো সাথে তুমি হসপিটাল, গভর্নমেন্ট ডিসপেন্সারিজ, গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার থেকে তুমি সেটা বের করে নেবে। এবার হচ্ছে যারা হচ্ছে কি অরুণাচল প্রদেশের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য, ঠিক আছে? তোমাদের এটা কিচ্ছু করতে হবে না। তো এই ছিল তোমাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলি রেডি রাখতে হবে, ঠিক আছে? তো এবার দেখে নাও তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে, কবে থেকে ফর্ম ফিল আপ, ডিটেলস দেখে নাও। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে কিন্তু তোমরা ফর্ম ফিল আপের একটা নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা একটা নোটিফিকেশান দেখতে পাবে হচ্ছে জানুয়ারি মাসের একদম 10 তারিখের মধ্যেই তোমাদের একটা ইন্ডিকেটিভ নোটিশ তোমরা কিন্তু পেয়ে যাবে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে তোমাদের কিন্তু সেটা তোমরা জানতে পেয়ে যাবে, এবং ভ্যাকেন্সি কত থাকছে সেটা তোমরা জানতে পেয়ে যাবে পুরো ডিটেলসে। তোমাদের আমি একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি কিন্তু অ্যানালাইসিস করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ সেটা তো আমি অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে? এবং প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট, ঠিক আছে? কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পেয়ে যায়, অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু লাইক করো, আর যদি কোনো রকম সমস্যা তাহলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।